ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् अर्वारुकमिव बन्धनं मृत्युर्मुक्षयोमामृतात्। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च अशेष क्लेशनाशाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्त नमोऽस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्री चैतन्य मनःभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदमहं ददति सपदस्तिकम्। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। भागवत हिंदुদের একটি পবিত্র ধর্মগ্রন্থ। 18টি পুরাণের মধ্যে মহাপুরাণ, 18,000 শ্লোক, 335 অধ্যায়। সনাতন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে সত্য ত্রেতা দ্বাপর কলি ভগবান বিভিন্ন যুগে এসেছেন, অসাধুদের ত্রাণ করে সাধুদের মুক্তি দিয়েছেন। আপনারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন। বিভিন্ন ধর্মের মানুষ যে ধর্মে জন্মায় তাদের ধর্মকে তারা অনুধাবন করে, জানে, কিন্তু সনাতন হিন্দু ধর্মের মানুষেরা জন্মগ্রহণ করে, মৃত্যুবরণ করে, তাদের ধর্ম সম্পর্কে কোনো সচেতনতা নেই। আমার অল্প বুদ্ধির দ্বারা আপনাদের সবাইকে এই সনাতন ধর্ম শোনাবার জন্য এক প্রয়াস আয়োজন করেছি। আপনারা অনুগ্রহ করে ভাগবত শ্রবণ করুন, পবিত্র দেহে শুদ্ধ মনে আমাকে একটু সাহায্য করুন, যাতে করে আমি আপনাদের এইভাবে ভাগবত গীতা শ্রবণ করাতে পারি। হরে কৃষ্ণ। আজ আমি শোনাব ভাগবতের 10ম স্কন্ধের অধ্যায় 74, রাজস্বীয় যজ্ঞে শিশুপালকে উদ্ধার হয়ে গেল। সুখদেব গোস্বামী বলছেন, এবং যুধিষ্ঠির রাজা জরাসন্ধবং বিভ কৃষ্ণশ্চ চানুভাবং তং শ্রদ্ধা প্রীতস্তমবৃতিং। এইভাবে জরাসন্ধ বধ হয়ে সর্বশক্তিমান কৃষ্ণ অপূর্ব স্বভাব শ্রবণ করলেন। রাজা যুধিষ্ঠির বললেন, ভগবানকে এইভাবে চেষ্টা করলে ভগবান সবাইকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে। যে সুস্ত্রৈলোক গুরব সর্বে লোকমহেশ্বরা বহুস্তি দুর্লভং লব্ধ শির শৈবানুশাসনম। যুধিষ্ঠির বললেন, ত্রিলোকের সকল শ্রেষ্ঠ পরমার্থিক গুরুগণ সহ বিভিন্ন গ্রহের আদিবাসীগণ লোকপালগণ দুর্লভ লব্ধ আপনার নির্দেশাদের মস্তক বহন করে। শুধু যে এই পৃথিবী নয়, ত্রিলোক, ভূলোক, দুলোক, গোলোক, এই ত্রিলোকের সমস্ত সাধু সন্তরা, গুরুগণেরা এবং বেদাজ্ঞ ব্রাহ্মণেরা, বুদ্ধিজীবীরা সবাই আপনার নির্দেশ মাথায় নিয়ে চলে। স্বভাব নারবিন্দাক্ষ দীননামি সমানি নম ধত্তয় অনুশনং ভূমং স্তত্তন্তু বিড়ম্বনম। হে ভুবন, সেই আপনি কমললোচন ভগবান, যারা নিজেদের শাসক রূপে মনে করে সেই দীন মূর্খদের আদেশ স্বীকার করে, যা আপনার পক্ষে এক পরম ছল মাত্র। যুধিষ্ঠির মহারাজ বলছেন, আপনি যাকে সৃষ্টি করেছেন রাজা হয়ে, আপনাকে অবাধ্য করে, অন্য রাজাকে পরাজিত করে
ভগবানকে অস্বীকার করে, কিন্তু তারা মূর্খ ছাড়া আর কিছু নয়। না হক্কসাদিতয়স্য ব্রহ্মণ পরমাত্মনা কবরমভিবর্ততে তেজহস্রস্বতে চতরবে। কিন্তু অবশ্যই অদ্বিতীয় পরমাত্মা পরম ব্রহ্মের শক্তির তার কার্যের দ্বারা কোনো হ্রাস বৃদ্ধি হয় না, ঠিক যেমন সূর্যের গতিবেগ দ্বারা তার শক্তির কোনো তারতম্য হয় না। সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর তার তাপ দিয়ে যাচ্ছেন, কোনোদিন তাপের পরিমাণ কম, কোনোদিন তাপের পরিমাণ বেশি হয় না। তেমনিভাবে ভগবানের আশীর্বাদ প্রত্যেকটা মানুষের মধ্যে কর্মের উপর নির্ভর করে তার উপরে আশীর্বাদ স্বরূপ ঝরে পড়ে। ন বৈতে হজিত ভক্তমং মমাহমিত মাধব তং তবেতি চ নানাধি পশুনামিব বৈকৃতি। হে অজিত, হে মাধব, আপনার ভক্তবৃন্দ আপনিও আপনার এই ধরনের ভেদ করেন না, কারণ এটি পশুদের বিকৃতি মানসিকতা। হে মাধব, যারা সত্যিকারের ভক্ত তারা কখনো আমার বলে কিছু ভাবে না, আপনার বলে ভাবে না, এটা আমার, এটা তোমার, কারণ এই জগতে সবকিছু তো তোমার। তাই যারা পশু মস্তিষ্ক, যাদের পশু বিকৃতির মতো, তারাই কেবল ভাবে যে এটা আমার, এটা তোমার। ইত্যক্তযজ্ঞীয় কালে পব্রে মুক্তানুসরিদ্বিজ কৃষ্ণানুমোদিতং পার্থ ব্রহ্মণান ব্রহ্মবাদিন। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে রাজা যুধিষ্ঠির যজ্ঞের জন্য হাতে থাকা যথার্থ সময় পর্যন্ত অপেক্ষা করলেন। অতঃপর ভগবান কৃষ্ণের অনুমতি নিয়ে যজ্ঞ সম্পাদনের জন্য দক্ষ তত্ত্ববিদ সকলকে তিনি যজ্ঞ পুরোহিত হিসেবে নির্বাচিত করলেন। তাহলে এইভাবে তিনি যজ্ঞের আয়োজন করলেন। সমস্ত বিদগ্ধ ব্রাহ্মণ এবং গুরুকুলদের নিয়ে তিনি যজ্ঞ শুরু করলেন। দৈপান ভরদ্বাজ সুমন্তর গৌতম সীতা বৈশিষ্ট্য শ্রাবণ কম্ভ মৈত্রেয় কবশস্ত্রীত বিশ্বামিত্র বামদেব সুমিতির জৈমিনীং ক্রুতু পৈল পরাশর গর্গ বৈশম্পায়নে বচ অথর্ব কশ্যপ ধৌমে রাম ভার্গব আসুরি বীতিহত্র মধুচ্ছন্দা বীর সনয় কৃতব্রণ। তিনি কৃষ্ণ দ্বৈপায়ন, ভরদ্বাজ, সুমন্ত, গৌতম, অসিত বিশিষ্ট, চাবন, কর্ণ, মৈত্রেয়, কবশ, ত্রিতকে মনোনীত করলেন। তিনি বিশ্বামিত্র, বামদেব, সুমতি, জৈমিনী, ক্রুতু, পৈল ও পরাশর, সেই সঙ্গে গর্গ, বৈশাম্পায়ন, অথর্ব, কশ্যপ, ধৌম্য, ভার্গ, বগমেনের, রাম, আসুরি, রীতিহত্র, মধুচ্ছদা, বীরসেন এবং অকৃতব্রন্দেরও মনোনীত করলেন। উপাহূতাস্ততাচান্য দ্রোণ বিশ্বকৃপাদায় ধৃতরাষ্ট্র সহসূত বিদুরশ্চ মহামতি ব্রাহ্মণা কৈত্র বৈশ্য শূদ্রা যজ্ঞ দিদৃক্ষব তত্রেয় সর্বজান রাগং প্রকৃতায় নিপ। হে রাজন, অন্যান্য যারা নিমন্ত্রিত হয়েছিলেন তারা হলেন দ্রোণ, ভীষ্ম, কৃপ, তার পুত্রগণ সহ ধৃতরাষ্ট্র, জ্ঞানী, বিদুর ও অন্যান্য বহু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রগণ, যারা সকলেই যজ্ঞ প্রত্যক্ষ করার জন্য আগ্রহী ছিলেন। প্রকৃতপক্ষে সকল রাজারা তাদের অনুগামী সহ এসেছিলেন। তদন্ত দেবযজ্ঞানং ব্রাহ্মণা সরলাঙ্গলাই কৃদ্বৈ তত্র যথাম্নায়ং দীক্ষায়ং চক্রে নিপম। ব্রাহ্মণ পুরোহিতগণ অতঃপর স্বর্ণলঙ্গল দ্বারা যজ্ঞস্থলকে কর্ষণ করলেন। যেই জায়গাটায় যজ্ঞ হবে সেই জায়গায় সোনার লাঙল দিয়ে চষা হলো, কর্ষণ করা হলো। বিধি অনুসারে রাজা যুধিষ্ঠির দীক্ষিত হলেন। হৈমা কিলপকরণ বরুণ্যস্য যথাপুরা ইন্দ্রাদায় লোকপালা বিরিঞ্চ ভব সংযুতা সগনং সিদ্ধ গন্ধর্ব বিদ্যধর মোহরগা মূনয় চক্র রক্ষংসি খগ কিন্নর চারণা রাজানশ্চ সমাহূত রাজপত্নশ্চ সর্বশ
রাজস্য সীম ঈশ্বর রাজ পণ্ডু সুতস্য বৈ মেনিরে কৃষ্ণ ভক্তস্য সুপর্ণমবিষ্যিতা। পুরাকালে বরুণের রাজস্ব যজ্ঞ সম্পাদনের মতো এই যজ্ঞের ব্যবহৃত উপকরণ সমূহ স্বর্ণ নির্মিত ছিল। বরুণের রাজস্ব যজ্ঞে যেমন সবকিছু পাত্র সোনার ছিল, যুধিষ্ঠির মহারাজ সেই রকম সমস্ত পাত্র সোনার নির্মিত ছিল। ইন্দ্র, ব্রহ্মা, শিব ও অন্যান্য লোকপালেরা তাদের স্বজনরূপ সহ সিদ্ধ গন্ধর্বগণ, বিদ্যাধর, মহানগর, মুনিগণ, রাক্ষস, দিব্য, পক্ষীসম, কিন্নরগণ সকলেই আমন্ত্রিত হয়েছিলেন এবং বস্তুত তারা সকল দিক থেকে পাণ্ডুপুত্র রাজা যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে অংশগ্রহণ করার জন্য এসেছিলেন এবং স্ব উপযুক্ত ব্যবস্থাও তাদের জন্য ছিল। অজয়ন মহারাজ যাজকা দেবার বর্চস্ব রাজস্ব বিবাত প্রচেত স্বামী বামেরাম। দেবতুল্য শক্তিশালী পুরোহিতগণ বৈদিক বিধি অনুসরণ রাজা যুধিষ্ঠির জন্য রাজস্ব যজ্ঞ সম্পাদন করলেন, ঠিক যেমন অতীতে দেবতাগণ বরুণের জন্য তা সম্পাদন করেছিলেন। বহু আগে যখন দেবতা বরুণ দেবের জন্য যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল, আজ তেমনি ভাবে যুধিষ্ঠির মহারাজ একইভাবে যজ্ঞ অনুষ্ঠান করছেন। সুত্যাহানবনিপল যাজকন সাদ সম্পতিন আপূজন ভাগন যথাবত সুসমাহিত। সোমরস নির্গত করার দিন রাজা যুধিষ্ঠির যথাযথভাবে এবং অত্যন্ত মনোযোগ সহকারে পুরোহিত সভার পরমোন্নত ব্যক্তিগণকে পূজা করলেন। সদস্য গ্রহার নাব বৈ বিবস্ত্রত সভাসদ নদ্দকাচ্ছন্নৈকান্তয় সহ দেবস্ত। তাদের মধ্যে কে অগ্রপূজার যোগ্য তখন সভায় সদস্যগণ তা বিচার করতে লাগলেন, কিন্তু যেহেতু সেখানে এই সম্মানের যোগ্যতা সম্পন্ন অনেক ব্যক্তি ছিলেন, তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না। শেষ পর্যন্ত সহদেব বললেন, কোন সভা সমিতি চালাতে গেলে যেমন সভাপতি নির্বাচিত করতে হয়, ঠিক তেমনি আজ রাজস্ব যজ্ঞ সম্পাদন করার জন্য একজন বিশেষ ব্যক্তির প্রয়োজন হয়েছিল। এখন এই বিশেষ ব্যক্তি কে হবে, সেখানে তো অনেক সম্মানীয় ব্যক্তি ছিল। এখন এই বিশেষ ব্যক্তি কাকে করা হবে, সবাই বিভ্রান্ত হচ্ছিল। এবং ঠিক সেই সময় সহদেব অর্থাৎ যুধিষ্ঠির ছোট ভাই তিনি বললেন, কি বললেন? অরিতি হচ্ছেত শ্রেষ্টাং ভগবান সত্যতাঙ্গপতি এষ বৈ দেবতা সর্বদেশ কাল থানা জয়। সহদেব বললেন, নিশ্চিত রূপে যাদব প্রধান পরমেশ্বর ভগবান অচ্যুত এই সর্বোচ্চ পদের যোগ্য প্রকৃতপক্ষে। তিনি স্বয়ং দেশ ও কাল দ্রব্যাদি স্বরূপ যজ্ঞে পূজিত সকল দেবতার মূল, অর্থাৎ সকল দেবতার মূল তিনি। আবার তিনি স্বয়ং দেশ ও কাল পাত্রাদির কাছে শ্রেষ্ঠ। তাই এই যজ্ঞের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে যাদব বংশীয় ভগবান শ্রীকৃষ্ণ। যদাত্মকমিদং বিশ্বং দ্রুতবশ্চ যদাত্তক অগ্নিরাহুতায় মন্ত্র শঙ্খং জগশ্চ যৎপর একয়বাদিতয়ৎসাসাইবিবুত্তদত্তদত্তমত্তমিদং জগৎ আত্মনাত্মত্তস্রায়ং সবাস্তিজগত্তজ। সমগ্র ব্রহ্মাণ্ড তার উপর প্রতিষ্ঠিত। যেমন এই মহাযজ্ঞ অনুষ্ঠান তাদের পবিত্র অগ্নি আহুতি মন্ত্র দ্বারা তার উপর অধিষ্ঠিত, সংখ্যা যোগ উভয়ই আসলে সব কিছু এই ব্রহ্মাণ্ড তার উপর নির্ভর। এই মহাযজ্ঞের আগুন তিনি সৃষ্টি করেছেন, আহুতি তিনি, এই জগৎ সৃষ্টি করেছেন তিনি, এই জগৎ ধ্বংস করেন তিনি ভগবান। তাই সমস্ত কিছু দায়িত্ব তার উপর দেওয়া হোক, তিনি হবেন আমাদের সমস্তের আধার, অর্থাৎ ব্রহ্মাণ্ডের অস্তিত্ব নির্ভর করছে এই ভগবানের উপরে। তাই আজ কৃষ্ণ আমাদের সবার শির। বিবিধানি কর্মাণি জানয়ন যদবেক্ষায়তে যদায় সর্বশ্রেয় ধর্মাদি লক্ষণম। তিনি এই জগতের বহু কার্যকরী সৃষ্টি করেছেন। এইভাবে তার অনুগ্রহ দ্বারা সমগ্র জগৎ ধর্মের শুভ ফল, অর্থনৈতিক উন্নয়ন, ইন্দ্রিয় তৃপ্তি, মুক্তির জন্য তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ পূজিত হবেন। তস্মাৎ কৃষ্ণায় মহতে দীয়তং পরার্মানগমঃ এবং চ সর্বভূতানামাত্মনমনশ্চরহর্ণং ভবেত। সুতরাং আমাদের ভগবান কৃষ্ণকে সর্বোচ্চ সম্মান প্রদান করা উচিত। আমরা যদি তা করি তাহলে আমরা সমস্ত জীবকেও আমাদের নিজেদের সম্মান প্রদর্শন করতে পারব। সর্বভূতাত্মনায় ভূতায় কৃষ্ণায় নতস্বিনে দেয়াং সন্তায় পূর্ণায় দত্ত শয়নন্তমিচ্যতা। যে কেউ
যিনি কামনা করেন যে তার প্রদত্ত সম্মান অক্ষয় হবে, তার উচিত পূর্ণরূপে শান্ত সকল জীবের পরমাত্মা সেই ভগবানকে সেবা করা। যদি এই জগতে কোনো ব্যক্তি ভগবানকে সেবা করে, সে যা চায় তাই পায়। ইত্যাক্তা সহদেবভূত তৃষ্ণং কৃষ্ণানুভবভীত তৎসৃত্য তুষ্টব সর্বে সাধু সাধ্যিতি সত্তমা। সুখদেব গোস্বামী বলে চললেন, এই বলে শ্রীকৃষ্ণের প্রভাবিতায়াঙ্গামী সহদেব শান্ত হলেন এবং তার কথা শ্রবণ করার পরে উপস্থিত সকল সজ্জন ব্যক্তিগণ সাধু সাধু ধ্বনিতে তখন অভিনন্দন করতে লাগলেন। সত্যাভিজিতাং রাজং তত্থার্থং সভাসদম সমহিয়দ্ধিষিকেশং কৃতয় প্রণয় বিহল। রাজা ব্রাহ্মণদের এই ঘোষণা শ্রবণ করে আনন্দিত হলেন, যার থেকে তিনি সমগ্র সবার ভাব হৃদয়ঙ্গম করলেন। প্রেমে অভিভূত হয়ে তিনি সর্বদা ঋষিকেশ শ্রীকৃষ্ণের পূজা করলেন। তৎপাদ বনিচাপ শিরসলোক পাবনে সভার্য সনু জামত্ত সকুটুম্ব বহুনমুদা বশবিপীত কৌশই ভূষণৈশ্চব মহাধৌনৈ রহুতিত্তর্সুপূর্ণিকনাশকত সমবেক্ষীখুতম। ভগবান কৃষ্ণের পাদপদ্ম প্রক্ষালন করার পর মহারাজ যুধিষ্ঠির আনন্দিত ভাবে তার মস্তকে সেই জল ছেটালেন। ভগবান কৃষ্ণের পাদপদ্মে জল স্পর্শ করে সেই জল অর্থাৎ প্রক্ষালন করে পা ধুইয়ে সেই জল তিনি তার মাথায় ছিটিয়ে দিলেন। পরিবারের সদস্যরা সবাই সেই জল তাদের মাথায় ছিটিয়ে দিলেন। ভগবানকে পীত বসনের বস্ত্র পরিয়ে দিলেন, মহামূল্যবান রত্ন পরালেন এবং তার নেত্রদ্বয় অশ্রুপূর্ণ হয়ে তাকে সরাসরি ভগবানকে দর্শন করার থেকে বাধা দিচ্ছিলেন। অর্থাৎ সবাই চোখে জল এনে অর্থাৎ কাঁদতে কাঁদতে ভগবানের চরণে তারা আত্মবলিদান করেছেন। ইত্যং সমাজিতং বিক্ষ সর্বে প্রঞ্জলয়োজনা নম জয় দিনে মস্তনি পতঙ্গ পুষ্প পৃষ্ঠায়া। তারা যখন এইভাবে ভগবান কৃষ্ণকে সম্মানিত হতে দর্শন করলেন, উপস্থিত প্রায় সকলেই তাদেরকে চাঞ্চল্যপুটে আপনাকে নমস্কার করি, আপনার জয় হোক ধ্বনি দিলেন এবং অতঃপর তাকে প্রণাম নিবেদন করলেন। স্বর্গতে পুষ্প বর্ষণ হল। ইত্যং নিশম্য দামগসুত সাপীঠত উত্থায় কৃষ্ণ গুণবর্ণ জাত মনু উৎক্ষিপ্য বহু মে দামহ সমস্য বর্ষি সংস্রবায়ন ভগবতে পুরুষান্নভীত। শ্রীকৃষ্ণের চিন্ময় গুণাবলী মহিমা কীর্তন শ্রবণ করে দমঘোষের অসহিষ্ণু পুত্র ক্রুদ্ধ হয়ে উঠল। তাহলে সবাই আনন্দিত করল, কিন্তু দমঘোষের অসহিষ্ণু পুত্র ক্রুদ্ধ হয়ে উঠলেন। সে তার আসন থেকে উঠে ক্রুদ্ধভাবে তার বাহুদায় উত্তীর্ণ করে নির্ভয়ে সভামধ্যে ভগবানের বিরুদ্ধে এইসব কর্কশ কথা বলতে লাগলেন। দমঘোষের পুত্র রাজ দরবারে উঠে তিনি বিরোধিতা করলেন এবং নোংরা নোংরা কথা বলতে লাগলেন। কি বললেন? ঈশদুরাত্মায় কাল ইতি সত্যবতী শ্রুতি বৃদ্ধানাভবি যদ বুদ্ধির বালক বৈকির্বিদতে। সীতাময়ন্তীর পুত্র হল শিশুপাল। সময় হচ্ছে সকলের দুর্লঙ্ঘ নিয়ন্তা। বেদের এই বক্তব্য নিঃসন্দেহ সত্য প্রমাণিত হলো, কারণ জ্ঞানী বৃদ্ধদের বুদ্ধি এখন বালক মাত্রের বাক্য দ্বারা বিচলিত হয়ে উঠেছে। সময় হচ্ছে সকলের দুর্লঙ্ঘ নিয়ন্তা। সময় এমন একটা নিয়ন্তা, আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যুর সময়টাও বলে দেওয়া আছে, কিন্তু আমরা না জানলেও একটি করে দিন পার হচ্ছে আর আমাদের মৃত্যু আগিয়ে আসছে। কারণ জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা জানে যে একটি দিন যায় মৃত্যু আগিয়ে আসে। আজকে শিশুপাল বলছে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুদ্ধিহীন হয়ে পড়েছে। একটা বালক, তার দ্বারা সবাই বিচলিত হয়ে উঠল, সবাই সাধু সাধু বলল। উং পাত্রবিদং শ্রেষ্ঠমারাধ্যং বালভাষিতম সদ সম্পদয় সর্বে কৃষ্ণ যত সমেত হর হরে। হে সভাপতিগণ,
আপনারা শ্রেষ্ঠত্ব অবগত যে কে সম্মানিত হওয়ার জন্য যোগ্য প্রার্থী। সুতরাং একটি শিশু যখন দাবি করেছে যে কৃষ্ণ পূজিত হওয়ার যোগ্য, তার করা আপনাদের কর্ণপাত করা উচিত হয়নি। এখানে কোনো বিজ্ঞ, কোনো বয়স্ক লোক বলেনি, একটি বাচ্চা শিশু সবার থেকে ছোট সহদেব সে বলেছে, আর আপনারা সবাই মেনে নিলেন। একথা কিন্তু আপনাদের কর্ণপাত করা উচিত, শোনা আপনাদের উচিত হয়নি। তব বিদ্যা প্রভূত ধারণ জ্ঞান বিধ্বস্ত কলমশান পরামিষ্যান ব্রহ্মনিষ্ঠান লোকপালৈশ্চ পূজিতান সম্পদিতনত্রিকমগ পলঙ্কুল পংশনম যথা কাক পুররাসম সপর্যং কদা মহতি। এই সবার পরমত সদস্য অপর্য ক্ষমতা সম্পন্ন দিব্য দৃষ্টি ও ব্রতনিষ্ঠ জ্ঞান দ্বারা নষ্ট পাপ লোকপালের দ্বারা পূজিত পরম ব্রহ্মকে উৎসর্গকৃত পরম ঋষিগণকে আপনি কিভাবে ব্যতিক্রম করতে পারেন? তাহলে বলছেন লোকপাল দ্বারা পূজিত পরম ব্রহ্ম উৎসর্গিত এই সকল যে ঋষিগণ আছে তাদেরকে বাদ দিয়ে আপনার ওই বালকৃষ্ণ যে একটি কাকের পবিত্র পুররস খাওয়ার যোগ্যতম ব্যক্তি, তাকে তোমরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করলে। বর্ণাশ্রম কুলপেত সর্বধর্ম বহিষ্কৃত শৈরবর্তী গুণায়হীন সপর্যাঙ্কতা মহরতি। কিভাবে একজন যে সমাজে পরমার্থিক আস্তবের অথবা পারিবারিক নৈতিকতার কোনো সূত্রই অনুসরণ করে না, যে সকল ধর্মীয় কর্তব্য বিবর্জিত করে, যে তার ইচ্ছা মতো আচরণ করে ঘুরে বেড়ায়, সে পূজার যোগ্য কি করে হবে? যজাতি নৈশং হি কুলাং সপ্তং সদেব্রীব বহিষ্কৃতং বৃথা পানরতং ষষ্ঠতং সপর্যং কথা মহরতি। এই সকল যাদবগণের বংশকে যজাতি অভিশাপ দিয়েছিল এবং সেই থেকে তারা সজ্জনগণ দ্বারা সমাজ পরিত্যক্ত পানাসক্ত। তাহলে কিভাবে এই কৃষ্ণ পূজার যোগ্য হতে পারে? এই সকল যে যাদবগণ তারা যজাতি দ্বারা অভিশপ্ত হয়েছিল, তারা সমাজে পরিত্যক্ত, তাদেরকে তোমরা সভাপতিত্ব নির্বাচিত কি করে করলে? ব্রহ্মর্ষি বৈতানতেশন ঐত্যেদয় ব্রহ্মবর্চসম সমুদ্রং দুর্গা মাস্ত্রিতং বদ্ধস্তে দস্যব প্রজা। এই সকল যাদবগণ সাধু ঋষিগণ পবিত্র অধিবাসস্থল পরিত্যাগ করেছিল এবং পরিবর্তে সমুদ্রের মধ্যে একটি দুর্গে আশ্রয় গ্রহণ করেছিল। যাদের থেকে সমস্ত সাধু সন্ত দূরে চলে গিয়েছিল, পরিত্রাণ করে ত্যাগ করে, আর তাদেরকে তোমরা নির্বাচিত করলে এই যজ্ঞের প্রধান। এ বিনপ্প ভদ্রাণী বাবা বিনষ্ট মঙ্গলং নো বাচ কিঞ্চিত বগানো যথা সিংহী শিবরতম। সুখদেব গোস্বামী বলে চললেন, সকল সৌভাগ্য বঞ্চিত শিশুপাল এই সমস্ত এবং আরো অপমানজনক কথা বলেছিল। সেই সকল অপমানজনক কথা ভগবান শুনছেন। কেমন ভাবে শুনছেন? একটি সিংহ একটি শৃগালের ক্রন্দনকে উপেক্ষা করে ভগবান কিছু তাই মতো। একটা সিংহ যখন একটি শৃগালকে ধরে, আর শৃগাল যখন নানানভাবে তাকে ছোবল মারার চেষ্টা করে, সিংহ কিন্তু চুপচাপ তার দিকে তাকিয়ে চেয়ে থাকে আর দেখে। ঠিক তেমনি ভাবে আজ ভগবান শিশুপালের দিকে তাকিয়ে আছে, শৃগালের দিকে, আর শৃগাল যত্রতত্র কথা বলে যাচ্ছে, সিংহ স্বরূপ ভগবান চুপচাপ শুনছেন। ভগন্নিতন্তং শ্রত্তা দুঃসায়ং তত সভাসদ কর্ণৈ পীদয় নিজর্গ্ন শাপন্তশ্চেদি পঙ্গরুষা। এরূপ অসহ্য ভগবদ নিন্দা শ্রবণ করে সভার কিছু সংখ্যক সদস্য তাদের কর্ণদয় আচ্ছাদন করে ক্রুদ্ধ হবে যদি রাজাকে অভিশাপ দিতে দিতে বেরিয়ে এলেন। তাহলে এই সকল নোংরা নোংরা কথা শোনার পরে কিছু কিছু রাজা তাকে অভিশাপ দিতে দিতে বাইরে চলে গেলেন। নিন্দাঙ্গ ভগবত শ্রীন্ন তৎপরস্য জনস্য বা তাত নাপৈতি যা সহপি যদ্দত্ত সুবৃত্তিচ্যত। যে কেউ অথবা তার বিশ্বস্ত ভক্ত যে ভগবদ নিন্দা শ্রবণ করে তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করা ব্যর্থ হয়। যদি কোনো জায়গায় 2 জন 4 জন 10 জন মানুষ থাকে, এই পরম পবিত্র ধর্মগ্রন্থ ভাগবতের কৃষ্ণকে, আমার ধর্মকে যদি সেই স্থানে নিন্দা করা হয়, যদি কোনো ব্যক্তি সেই স্থান ত্যাগ না করে, তাহলে তিনি নিজে পতিত হবেন, অর্থাৎ নিজ স্তরে
জন্মগ্রহণ করবেন। তত পাণ্ডুসূতকৃত্যমৎসৈকূকয় সৃঞ্জয়া উদায়ূত সমুত্তস্ত শিশুপাল জিজ্ঞাংসবা। তখন পাণ্ডুর পুত্রগণ ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং মৎস্য, কৈকেয়ী এবং সৃঞ্জয় বংশ জগনের যোদ্ধাদের সঙ্গে উন্মুক্ত অস্ত্র নিয়ে তাদের আসন থেকে উত্থিত হয়ে শিশুপালকে হত্যার জন্য প্রস্তুত হলেন। পাণ্ডুর পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব আরো অনেকে, তারা সবাই উদ্ধত হলেন শিশুপালকে হত্যা করার জন্য। ততশ্চত্তস্তত্ত সম্ভ্রম চক্রিয় খড়গোজ্জন্মনি বৎস্রায়ণ কৃষ্ণ পক্ষিয়ানুরাগ সদর্শী ভরত। হে ভারত, অবিচারিত শিশুপাল তখন সমবেত সকাল রাজার মধ্যে তার তরবারি বর্ম গ্রহণ করলো, কৃষ্ণপক্ষীগণকে অপমান করতে লাগলো। এবং তিনিও, শিশুপালও তার দেহ থেকে তরোয়াল বার করলো, বর্ম বার করলো, আর তিনি সমস্ত কৃষ্ণপক্ষে অর্থাৎ কৃষ্ণের পক্ষে যারা ছিল সবাইকে অপমানজনক কথা চিৎকার করে করে বলতে লাগলেন। তাবদুত্থায় ভগবান সন্নিবার্য স্বয়ং রূষা শিরকরন্ত চক্র জহার পতত রিপ। সেই সময় ভগবান উঠে তার ভক্তবৃন্দকে নিবৃত্ত করলেন। সেই সময় ভগবান উঠে দাঁড়ালেন আর বললেন, তোমরা সবাই চুপ করো। তিনি তখন তার তীক্ষ্ণ ধার সম্পন্ন চক্রকে ক্রুদ্ধভাবে প্রেরণ করলেন এবং তার আক্রমণোদ্যত শত্রুর মস্তক ছেদন করলেন। ভগবান সবাইকে বলল, তোমরা চুপ করো, কেউ কথা বলো না। তখন ভগবান তার সুদর্শন চক্র ছাড়লেন আর তার মস্তক দ্বিখণ্ডিত করল। শব্দ কলায় লয়ত্তাশিপাল হতে মহান তস্যানুযায়ীন ভূপাদুদ্রুবুর্জীবিতৈষীন। এইভাবে শিশুপাল যখন নিহত হলো, ভিড়ের মধ্য থেকে আগে মহাকোলাহল উঠল। সেই শোরগোলের সুযোগ গ্রহণ করে শিশুপালের সমর্থক কতিপয় রাজা সত্য তাদের জীবনের ভয়ে সভা থেকে ত্যাগ করল। তাহলে যখন শিশুপাল হত্যা হলো, তখন সেই সবার মধ্যে একটা ক্রন্দন এবং চিৎকার এবং হুড়ুহুড়ি হলো। সেই সময় শিশুপালের পক্ষীয় যে রাজারা ছিল, তাড়াতাড়ি করে তারা তখন সেই ভিড়ের মধ্য দিয়ে পালিয়ে গেল। চৈত্য দেহিতাং চতির বাসুদেবমুপবিশৎ পাশ্চাতাং সর্বভূতানামুদ্যগবিকাচ্যুত। এক জ্যোতির্ময় আলো শিশুপালের দেহ থেকে উত্থিত হলো এবং সর্বসমক্ষে তা আকাশে থেকে পৃথিবীতে একটি উল্কার পতিত হওয়ার মতো শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করল। তাহলে শিশুপালের দেহ থেকে এক জ্যোতির্ময় আলো বেরোলো, আকাশে উঠল এবং আকাশ থেকে এসে ভগবান শ্রীকৃষ্ণের দেহের মধ্যে লীন হয়ে গেল। জন্মত্রায়ুনুগুণিত বৈরস্যং সরুদ্ধায় ধিয়া ধ্যায়াংস্ত নায়ত্তং জাত ভবহি ভবকারণামা। 3 জন্ম শ্রীকৃষ্ণের প্রতি বিষয়ে ভাবাপন্ন হয়ে শিশুপাল ভগবানের চিন্ময় ভাব প্রাপ্ত হয়েছিল। প্রত্যেকের চেতনা দ্বারাই জীবের ভবিষ্যৎ জীবন নির্ধারিত হয়। শিশুপাল এবং তার বন্ধু দন্তবক্র যে কৃষ্ণের দ্বারা 8সপ্তমীতম অধ্যায়ে নিহত হবে, পূর্বে জয় বিজয় নামক বৈকুণ্ঠের 2 দ্বার রক্ষ ছিল। একটি অপরের জন্য চতুষ্ষণ কুমারগণ তাদের 3 জন্ম জড়জগতে দানবরূপে জন্মগ্রহণ অভিশাপ দিয়েছিলেন। তাই এই জন্মটি ছিল তার 3য় জন্ম এবং এই 3য় জন্ম থেকে তিনি ভগবানের হাতে উদ্ধার হলেন। ঋত্তদ্দাব সদস্যব দক্ষিণাং বিপালমাদং সরবন সম্পূজ্য বিবিচ্চক্রে হবুত্তমে করটব। সম্রাট যুধিষ্ঠির যজ্ঞের পুরোহিত সভা সদস্যের বেদ নির্দিষ্টভাবে সম্মান জ্ঞাপন করে উদারভাবে উপহার প্রদান করলেন। অতঃপর তিনি অভূতপূর্ব স্নান করলেন। অবভৃত অর্থাৎ এই যে সবার মধ্যে একটি অহিতকর ব্যবস্থা বা অশোভনীয় জিনিস ঘটেছে, তাই সবাই মিলে তারা আবার স্নান করলেন। যুধিষ্ঠির মহারাজ সদা ইত্যাকৃত্যং রাজা কৃষ্ণ যোগেশ্বরেশ্বর উপাসকতে চিন্মাসন সরিবীর বিবির্চাদিত। এইভাবে যোগেশ্বরগণের ঈশ্বর শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠির হয়ে সেই মহাযজ্ঞের সকল সম্পাদন করেছিলেন। অতঃপর তাদের বিনীত প্রার্থনায় ভগবান তার অন্তরঙ্গ শ্রীদেবনের সঙ্গে সেখানে কয়েক মাস কাটালেন। তাহলে যজ্ঞ সমাপন হলো। যজ্ঞের বিভিন্ন মুনি ঋষিরা ব্রাহ্মণদের সমস্ত কিছু দান করলেন। যজ্ঞ শেষে ভগবান তার ভাইদের অনুরোধে আরো কিছুদিন তিনি হস্তিনাপুরে থেকে গেলেন। ততয় লোকপরাজন্মস্থিতমবশ্বর যজৌ সবার্য সমাদ সপুরং দেবকী সুত। অতঃপর ভগবান দেবকী পুত্র
রাজার অনুচ্ছেদের অর্থাৎ ভগবানের মায়ের নাম ছিল দেবকী, পালিত মা ছিল যশোদা, তাই এখানে বলছে ভগবান দেবকী পুত্র। রাজার ইচ্ছাগত অনুমোদন গ্রহণ করে তার মহিষী মন্ত্রীগণ সহ তার নগরীতে প্রত্যাবর্তন করলেন। কিছুদিন পরে তিনি তার রাজত্বে ফিরে গেলেন। বর্ণিতং তদুপাখ্যানং মায়াতে বহু বিস্তারম বৈকুণ্ঠবাসীর নর্জন্ম বিপ্রসাপৎ পুনঃ পুনঃ। আমি ইতিমধ্যে আপনাকে বিস্তারিত বৈকুণ্ঠের অধিবাসী ব্রাহ্মণগণ দ্বারা অভিশপ্ত হয়ে জড়জগতে বারবার জন্মগ্রহণ ইতিহাস বর্ণনা করেছি। রাজসূয়াবৃত্ত স্নাত রাজা যুধিষ্ঠির ব্রহ্মকত্র সভা মধ্যে সুসবে সুর হরিব। সফলতার সঙ্গে রাজসূয্যকে সমাপ্ত হওয়া চিহ্নিত করে সেই চূড়ান্ত অববৃত্ত অনুষ্ঠানে শুদ্ধ রাজা যুধিষ্ঠির সভায় সমবেত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণের মধ্যে স্বয়ং দেবরাজের মতো সভা পাচ্ছিলেন। ভগবান চলে গেলেন, রাজসূয় যজ্ঞ সম্পাদন হয়েছে, কিছুদিন অতিবাহিত হয়েছে, কিন্তু রাজা যুধিষ্ঠির খুব সুন্দরভাবে রাজত্ব পালন করছেন, যেন সভার মধ্যে তিনি স্বয়ং দেবরাজ। রাজ্ঞা সমাজিত সর্বে সৌরমানব কেচরা কৃষ্ণং কৃত্যং চ সংসন্ত সদা মুনি যজুর্মাদব। দেবতা, মানুষ, খেচরগণ সকলে রাজা যারা যথাযথভাবে সম্মানিত হয়ে মহাযজ্ঞ শ্রীকৃষ্ণের স্তুতি গান গাইতে গাইতে তাদের নিজ নিজ রাজ্যে সুখে সুখে গমন করেছিলেন। দুর্যোধন মৃতে পাপং কলি কুরু কলাময়ম যৌন শয় শ্রিয়ং শ্রীতং দৃষ্টা পাণ্ডু সুতস্যতম। কলির অংশ সম্ভূত কুরু বংশের ব্যাধি স্বরূপ পাপিষ্ঠ দুর্যোধন ব্যতীত সকলেই সন্তুষ্ট ছিলেন। সে পাণ্ডুপুত্রের ঐশ্বর্যের সমৃদ্ধি দর্শন করে সহ্য করতে পারলেন না। তাহলে সবাই সন্তুষ্টি বিধান করেছিলেন, কিন্তু কলির প্রারম্ভে কলির দ্বারা প্রভাবিত হয়ে দুর্যোধন সেটা সন্তুষ্ট হতে পারেনি এবং তিনি সহ্য করতে পারছিলেন না। তাই তিনি নানানভাবে ছলচাতুরি করার পরিকল্পনা নিয়েছেন। চ ইদং কীর্তয় দিশ কর্ম চৈত্যবাদাদিকম রাজমক্কং বিতনং চ সর্ব পাপৈ প্রমুচ্যতে। যিনি শিশুপাল বধ, রাজাদের উদ্ধার এবং রাজসীয় যজ্ঞের অনুষ্ঠান সহ ভগবানের এই বিষ্ণুর সমস্ত কার্যবলী কীর্তন করলেন, যারা শ্রবণ করলেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গোলকধামে ফিরে গেলেন। হরে কৃষ্ণ। আপনারা যারা সনাতন ধর্মের হিন্দু ভাই শ্রবণ করুন, সংস্কৃত শ্লোকটাকে শ্রবণ করুন। ভাগবত সামনে রেখে নিজস্ব মতামতে চাপিয়ে দিয়ে বহু গল্প আপনাদের সঙ্গে তুলে ধরা হচ্ছে। সেই গল্পের মধ্যে প্রচুর রস আছে, কিন্তু ভগবানের শাক্তরূপ কৃষ্ণদ্বৈপায়নের ব্যাসদেবের রচিত এই 18,000 শ্লোক, প্রত্যেকটা শ্লোক যা বলা আছে তাই আপনাদের সামনে তুলে ধরছি, অতিরঞ্জিত করছি না। অতিরঞ্জিত করা পাপ, এতে আমার ক্ষতি হবে। তাই আপনারা শ্রবণ করুন, মুক্তিপ্রাপ্ত হন। হরে কৃষ্ণ।